আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সময় এরকমই হয়, তুমি একটু ধৈর্য ধরো। স্যার সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারি না। রিয়ার বেবি হয়েছে, খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, তারপর ভাবা যাবে। কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। তাহলে তুমি আমাকে খাওয়া বলো কেন? আরে শোনো না, তুমি এত ব্যস্ত হয়ে না, এই সময় এরকম একটু হয়। জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না। কান্না করেন না, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। আমরা হাসছি। আসছি আব্বা, নিজের খেয়াল রাখবেন, আর ওষুধগুলো টাইম মতো খাবে। তুমিও নিজের যত্ন নিও। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরালা আমার সব কেড়ে নিল। কি রে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। তুমি চলো, আমি আসছি। আব্বু কিছু বলছো? হ্যাঁ বস, দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। এ তুমি কি বলছো মা? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি আর বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা, রাহুল অনেক ভালো ছেলে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে, তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেবো? আমি আর বিয়ে করতে পারবো না। ও কি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হলো। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো? কখনো না, কোনোদিনও না। এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে এসেছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে না। ঠিক আছে, একদিন আমি সব নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানো আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি আমি সো সরি।